থেকে আমি রূপা বলছি। তো আজকে আমি অনেক সুন্দর একটা জায়গায় যাব, আপনাদেরকে সেই জায়গাটাও দেখাবো, আমি নিজেও দেখব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন যে আমি কিভাবে সেই জায়গাটায় যাই, কিসে কিসে উঠতে হয়, কত কষ্ট করতে হয় সেগুলো দেখেন। তো আমার সাথে থাকুন। খুব সুন্দর এরিয়া, আমরা যে জায়গাটায় থাকি, আমাদের বাসা তো পিছনে দেখলেনি। তো অনেক সুন্দর জায়গাটা, আপনাদের দেখলেও ভালো লাগবে। তো আমি চেষ্টা করি একটু একটু করে আপনাদের দেখানো। তো আমরা 3 বোনে এখন যাচ্ছি সেই জায়গায়। আমাদের ট্রাম আসছে, আমরা এখন ট্রামে উঠে যাব। আজকে ট্রামটা একটু ফাঁকা আছে, কোনো সময় ট্রামে উঠে আমরা ফাঁকা ট্রামটা পাই না। তো আজকে একটু শান্তি হয়েছে ট্রামে দাঁড়ায়। দেখুন যে আমরা যাচ্ছি কত দূর। আমরা এখনো এরপরে মেট্রো উঠবো, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো আমি আমার ট্রামটা জায়গা মতো এসে গেছে, আমি এখন ট্রাম থেকে নেমে যাব। আমি এখন মেট্রোর দিকে যাচ্ছি, মেট্রোয় উঠবো। দেখুন যে আমি মেট্রো কিভাবে উঠি, টিকিটটা কিভাবে পাস করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। কত দূর হেঁটে তারপরে মেট্রোর ভিতরে উঠতে হয়। আবার মেট্রোর ভিতরে একটা ভিক্ষুকও আছে, দেখেন যে একটা সুস্থ মানুষ, মুরব্বী, সেও ভিক্ষে করে। কি যন্ত্রণা। আমি এখন এই টিকিটটা পাস করবো, আমি যদি পাস না করি তাহলে আমার গেটটা খুলবে না। তো আমি এখন এই যে টাচ করলাম, তো আমার এটা খুলে গেল। আমি ওয়েট করতেছি। তো আমার মেট্রো দেখুন যে 2 মিনিট আছে আর। তো 2 মিনিটের মধ্যেই আমার মেট্রোটা এসে যাবে। সবাই এখানে ওয়েট করতেছে। দেখুন আমিও এখান থেকে এখন উঠবো। আসছে, তো আমি এখন মেট্রো উঠে যাব। দেখুন আমি মেট্রো উঠে গেছি। আমরা এখন মেট্রো থেকে নামলাম, আমরা আমাদের জায়গায় এসে গেছি। তো আমরা এখন আমাদের জায়গায় যাব। তো আমরা এখন এদিকে হাঁটবো, হেঁটে আমরা এখন যাব। দেখুন তো আমরা যাচ্ছি, খুব আনন্দ লাগছে আমার। আমি এখন মেট্রো থেকে বেরোয় যাচ্ছি, সিঁড়িতে উঠতেছি, সবাই উঠতেছে দেখুন। তো আমরা আমাদের জায়গায় এসে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। আমরা এখন বাসে উঠছি, বাসটা পুরো খালি। দেখুন যে কত সুন্দর জিনিস একটা আপনাদেরকে দেখাবো। সেটা হলো কত সুবিধা করে রাখছে সরকারে, যে আপনার চার্জ ফুরাই গেলে ওয়্যারটা থাকলে তো আপনি সুন্দরভাবে এখানে ফোনটা চার্জ দিতে পারবেন। তো আমাদের লোকজন এই যে ভাইয়া দাঁড়ায় রয়েছে, ওই যে 2 জন রয়েছে। তো আমরা একটু পরেই আমাদের জায়গায় চলে যাব ইনশাল্লাহ। তো গাইস ফাইনালি আমরা আমাদের জায়গায় এসে গেছি। এত অপেক্ষার পরে আমার সেই সুন্দর জায়গাটা আমি আসছি। তো প্যারিসটা আসলে অনেক সুন্দর, আপনারা যদি সুন্দরভাবে দেখেন, সুন্দরভাবে ঘুরেন ফিরেন, তা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আমরা হয়তো সংসার ধর্ম করে টাইম পাই না, কিন্তু এখন রোজার সময়, তো রোজার সময় এই কারণে আমি হয়তোবা টাইমটা পাইছি আপনাদেরকে দেখানোর জন্য যে ফুলগুলো কত সুন্দর লাগে গাইস, যে না দেখলে আসলে বোঝা যাবে না যে বাস্তবে। আমার ক্যামেরায় হয়তোবা এত উঠতেছে না। তো গাইস আমি আসলেই অনেক কথা বলছি, কিন্তু আমার আসলে তো খুবই ভালো লাগছে। গাইস আমাদের ঘোরাঘুরি সবকিছু শেষের পর্যায়ে, আমরা এখন চলে যাব। তো আসলে এই ফুলগুলো অনেকদিন থাকে না এখানে, হয়তো 4 দিন থেকে 5 দিন থাকে। তো আমি ভাবলাম যে আমরা একটু বেড়াতেও, যা আমাদের আউট প্যারিস থেকে আমাদের ভাইয়া ভাবি আসছে, তাদেরকে নিয়ে আমি আসছি। তো দেখুন যে এখানে অনেক সুন্দর সাদা ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখেন। আর খুব সুন্দর রোদ উঠছে, আসলে সকালে যখন বেরোইছি রোদ ছিল না। আর নিচে দেখুন যে সব ঝরে যাচ্ছে, আর 2 দিনের মধ্যে সব ঝরে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটা যে প্যারিস আসলে অনেক সুন্দর। আপনারা যদি সুন্দরভাবে তাকে রাখেন, দেখেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে। যে কোনো জিনিস আপনারা সুন্দরভাবে নিলে জিনিসটা দেখবেন সুন্দর, আপনি যদি অসুন্দরভাবে পরিবেশন করেন তো জিনিসটা অসুন্দর হয়ে যায়। তো যাই হোক গাইস, আমার ভিডিওটা যদি
আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাতে পারি প্যারিসে। তো আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।